আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য সাধারণ গণিতের 50 টাইপের এমসিকিউ প্রশ্নের তালিকা তৈরি করা হয়েছে। তোমরা যারা এমসিকিউ দেখে ভয় পাও সাধারণ গণিতের, এই জন্য তোমাদের পরীক্ষার ভালো ফলাফলের জন্য বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এখানে প্রশ্নগুলো যুক্ত করা হয়েছে। কেউ যদি ভালো মতন এগুলো প্র্যাকটিস করে তাহলে আশা করা যায় তার এমসিকিউ পরীক্ষাটা ভালো হবে অন্তত। তো এখানে তোমরা অনেকেই আবার ফাঁকি ঝুঁকি দিছো, ঠিকঠাক পড়াশোনা করো নাই। তোমরা যদি শেষ সময় এই কয়েকটা জিনিস ভালো করে দেখো একটু সময় নিয়ে, আশা করা যায় তোমাদের অনেক ভালো হবে। তো এখানে তোমরা শুরু করার আগে প্রথমে অবশ্যই ক্যালকুলেটর, খাতা এবং তোমার গণিত বইটার সাথে রাখবা। তোমাকে প্র্যাকটিসও করতে হবে সাথে সাথে, তাহলে কাজে দিবে। হুদাই শুধু ভিডিওগুলো দেখে তুমি কাজ পাবা না, কোনো লাভ হবে না। তো এই প্রথমে 1 নম্বর টাইপটা দেখো, মূলত ও অমূলত, এবং দ্বিতীয়টা হচ্ছে পৌনঃপুনিক থেকে সাধারণ। এই দুইটাকে সাধারণত প্রথম অধ্যায় থেকে নেওয়া হয়েছে, সাধারণ গণিতের প্রথম অধ্যায় থেকে। তো চলো আমরা মূলত এবং অমূলত এটা একটু শিখে আসি। একটা বিষয়, আমরা কিন্তু এখানে খুব বেশি ডিটেইলসে যাব না, বিস্তারিততে যাব না। আমাদের এমসিকিউ কমপ্লিট করার জন্য যতটুকু জানা প্রয়োজন জাস্ট ততটুকুই জানবো। তো চলো শুরু করে দেই। তো আমাদের প্রথম টাইপটা হলো মূলত এবং অমূলত, তাই না? মূলত এবং অমূলত। তো ক্যালকুলেটর হাতে নাও অবশ্যই। তো এটা তুমি কিভাবে চেক করবা? এখানে আমরা কিন্তু সংখ্যা টঙ্কা কিছু পড়বো না, একদম শর্টকাট ওয়েতে শিখব। তুমি যেটা করবা, তোমার যে অপশনগুলো দেওয়া থাকবে পরীক্ষায়, সেই অপশনগুলো সরাসরি তোমার ক্যালকুলেটরে তুলে নিবা। ক্যালকুলেটরে অপশনগুলো তুলে যদি এরকম দেখো, তোমাকে সংখ্যা দিবে, অপশন দিবে এরকম যে বলবে নিচের কোনটি মূলত কিংবা অমূলত সংখ্যা, সেই অপশনগুলো তুলবা। যদি দেখো যে আমাদের অপশন তুলে ক্যালকুলেটরে ইকুয়াল চাপলে পুরো ক্যালকুলেটরের ডিসপ্লেটা ভর্তি হয়ে যাচ্ছে, একদম কানায় কানায় ভর্তি, কোনো ফাঁকা জায়গা থাকে না, একদম পুরো ভর্তি, প্লাস হচ্ছে সেটা র্যান্ডম এলোমেলো নাম্বার যদি হয়ে থাকে, তাহলে তুমি নিঃসন্দেহে বলে দিতে পারো সেটা হচ্ছে একটা অমূলত সংখ্যা। বুঝেছো? তো সিম্পল, একদম সিম্পল। তুমি অপশনগুলো তোমার ক্যালকুলেটরে তুলবা, তুলে দেখবা যে কোন অপশনটা ইকুয়াল চাপলে পুরো আমার ক্যালকুলেটর ভর্তি হয়ে যাচ্ছে এবং সেই নাম্বারগুলো সবগুলো হচ্ছে কি এলোমেলো নাম্বার, র্যান্ডম নাম্বার, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে অমূলত। তাহলে মূলত কি তোমার তো বুঝে ফেলা উচিত, এটা হয়ে যাবে অমূলত। তাহলে মূলত কারা হবে? মূলত হবে তুমি ক্যালকুলেটরে তুলবা, কিন্তু ক্যালকুলেটরের ডিসপ্লেটা সম্পূর্ণরূপে ভর্তি হবে না, আংশিক ভর্তি। ধরো 2, 3, 4 এই কয়েকটা সংখ্যা পুরোটাই ফাঁকা পড়ে আছে, আংশিক পূর্ণ। এরকম যদি হয় তাহলে তো নিঃসন্দেহে সেটা মূলত সংখ্যা হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ডিসপ্লে পুরো ভর্তি হয়ে গেছে, পুরো ডিসপ্লেই ভর্তি, কিন্তু সেগুলো একটা নির্দিষ্ট প্যাটার্ন, একই সংখ্যা বারবার রিপিট হচ্ছে। যেমন ধরো 0.222222 বারবার রিপিট হচ্ছে, একদম পুরো ডিসপ্লেই ভর্তি। এটা কিন্তু ফ্যান্সি নাম্বার। কেন? এই একই সংখ্যা বারবার আসতেছে। এরকম যদি ফ্যান্সি নাম্বার আসে তাহলে কিন্তু সেটা মূলত সংখ্যা। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা সংক্ষেপে এইভাবে লিখি, 0. যেই সংখ্যাটুকু রিপিট হচ্ছে তার মধ্যে আমরা একটা নিব এবং তার উপরে এই যে পৌনঃপুনিক চিহ্ন দেবো। এর মানে হচ্ছে 2 এটা চলতেই আছে, এটা কিন্তু মূলত সংখ্যা। এরকম আরও অনেক সংখ্যা থাকতে পারে যেগুলো আমাদের এইভাবে রিপিট হবে, একই সংখ্যা বারবার আসবে। এগুলো ক্যালকুলেটর পর্দা ভর্তি হইলেও আমরা ধরে নেব এগুলো হচ্ছে মূলত সংখ্যা, কারণ এগুলো হচ্ছে গিয়া নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী হচ্ছে। যেমন 2 3 এটা হতেই আছে পুরো ক্যালকুলেটর জুড়ে, 2 3 এটা কিন্তু একটা আমাদের ফ্যান্সি নাম্বার, একই সংখ্যা বারবার রিপিট হচ্ছে। তো এগুলো কিন্তু হচ্ছে গিয়ে মূলত সংখ্যা। এটাকে আমরা এইভাবে লিখতে পারি সংক্ষেপে, 0.23 উপরে 2 এবং 3 এই সংখ্যা দুইটা বারবার রিপিট হচ্ছে, তো 2 এর উপরেও পৌনঃপুনিক হবে, 3 এর উপরেও পৌনঃপুনিক হবে, মানে 2 3 এইভাবে চলতে এসে। তাহলে আমরা এক কথায় কি বলতে পারি? এক কথায় বলতে পারি যদি র্যান্ডম নাম্বার হয়, কি নাম্বার? র্যান্ডম নাম্বার যদি হয়, প্লাস পুরো ক্যালকুলেটরের পর্দা যদি ভর্তি হয়ে যায়, তাহলে তারা হবে অমূলত। আর যদি আমাদের ক্যালকুলেটরের পর্দা ভর্তি না হয়, আংশিক ভর্তি থাকে, তাহলে তারা হবে মূলত। আর এক্সেপশনালটা কি? যদি পুরো ক্যালকুলেটরটা ভর্তি হয়ে যায় কিন্তু যদি আমাদের ফ্যান্সি নাম্বার হয়, যেমন 0.555555 এরকম অসীম পর্যন্ত আসতেছে একই সংখ্যা বারবার, তাহলে সেগুলো কিন্তু মূলত। অর্থাৎ ফ্যান্সি নাম্বার আসলেই মূলত, আর র্যান্ডম প্লাস পুরো ডিসপ্লে ভর্তি হলেই অমূলত।
তো কিছু প্র্যাকটিস দেখে নাও। প্রথমত তুমি তোমার ক্যালকুলেটরটা হাতে নিয়ে নাও। ধরো তোমাকে আমি বললাম √15 ডিভাইডেড বাই হচ্ছে কি √ওভার ধরো 2। তোমাকে বলা হলো এটা কি হবে। তুমি ক্যালকুলেটর চাপো, দেখো র্যান্ডম সংখ্যা দিয়ে পুরো ডিসপ্লে ভর্তি হচ্ছে কিনা। হলেই তো অমূলত, কোনো কথা নেই। তো আমি একটু দেখে ফেলি কত আসে। তো আমার কাছে যে ক্যালকুলেটরটা আছে আমি একটু ওপেন করে নিচ্ছি। ক্যালকুলেটর, তাই না? ক্যালকুলেটর, তুমি তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটর ওপেন করবে অবশ্যই। √15, তো 15 একে বর্গমূল করতে হবে, আবার ভাগ করতে হবে কত দিয়ে, √2, তাই না? √2 ইকুয়াল চাপলাম। এই মানটার দিকে একটু তাকাও, 2.7386127875। এটা কিন্তু একটা র্যান্ডম এলোমেলো নাম্বার, এটা অমূলত সংখ্যা হবে। তাহলে তুমি একটু বলে ফেলো তো, √32 নিচে হচ্ছে ধরো √8, এই সংখ্যাটা কি হবে, মূলত নাকি অমূলত? এটার দিকে তাকাও, √32 ডিভাইডেড বাই √8। তো আমি একটু করে ফেলি, দেখি কি হয়। √32, তাই না? তো 32 চাপলাম, একে বর্গমূল করব, ডিভাইডেড বাই √8 হচ্ছে গিয়ে 8, একে বর্গমূল করতে হবে, তাই না? ইকুয়াল চেপে দিলাম। দেখো এই মানটা শুধু 2 আসছে। পুরো ক্যালকুলেটর কি ভর্তি হয়েছে? না, ভর্তি হয়নি, জাস্ট 2। এটা অবশ্যই মূলত সংখ্যা হবে। তো আশা করি তোমরা মূলত এবং অমূলত বুঝতে পেরেছো। একটু মনে রাখতে পারো, তোমাদের কাজে দিবে, অনেক কাজে দিবে। সেটা কি, যে পাই, এই যে পাইটা একটা অমূলত সংখ্যা। এর মান তোমরা সবাই জানো, 3.1416, এইভাবে চলতেই থাকবে, ডট 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 চলতেই থাকবে। ঠিক একইভাবে এই ইটাও একটা অমূলত সংখ্যা। তো এই পাই এবং এগুলো একটু মনে রাখবা কষ্ট করে, এগুলো কিন্তু অমূলত সংখ্যা, এগুলো অসীম পর্যন্ত চলতেই থাকবে। তাহলে অমূলত এবং মূলত তুমি ক্যালকুলেটর দিয়ে 1 সেকেন্ডের মধ্যেই, 2 সেকেন্ডের মধ্যেই করে ফেলতে পারবা। জাস্ট তোমার প্র্যাকটিসের উপর এটা ডিপেন্ড করবে। তো এই মূলত এবং অমূলতের উপর থেকে এই টাইপ নম্বর 1 কিছু বোর্ড প্রশ্ন, চলো আমরা একটু দেখে আসি যে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় চলে আসে। এই দেখো মূলত এবং অমূলত, আমরা 1 নম্বর টাইপ এখানে চলে গেলাম। দেখো এই যে নিচের কোনটি মূলত সংখ্যা, 1 নম্বর, এটা ঢাকা বোর্ড 2020 সালের একটা প্রশ্ন। তো তুমি কি করবা, ক্যালকুলেটর হাতে নিবা, হাতে নিয়ে দেখবা কোনটাতে মূলত সংখ্যা, যেহেতু বলছে ডিসপ্লে কিন্তু ভর্তি হবে না, কোনটাতে ডিসপ্লে ভর্তি হয় না। চলো আমরা দেখে আসি। তুমি এই বাকি বি, সি এবং ডি ক্যালকুলেটর তোলো, দেখো এগুলোতে ডিসপ্লে ভর্তি হয়ে যাবে। আমি একটা তোমাকে দেখাচ্ছি, জাস্ট ধরো বি নম্বরটা দেখাচ্ছি, 3, তাই না? 3কে আমি বর্গমূল করলাম, ডিভাইডেড বাই কত দিয়ে করব, 2কে বর্গমূল করে এটাকে দিয়ে ভাগ করব। দেখো পুরো ডিসপ্লে ভর্তি, তার মানে এটা কিন্তু একটা অমূলত সংখ্যা। তো বি অমূলত হবে, অনুরূপভাবে সিও হবে, ডিও হবে। তবে এ নম্বর যেটা আছে সেটা মূলত হবে। তো চলো আমরা দেখে আসি, এটা ডিসপ্লে ভর্তি হবে না, বা হলেও ফ্যান্সি নাম্বার আসবে, একই নাম্বার বারবার আসবে। তো 18, একে বর্গমূল করব, ডিভাইডেড বাই কি করব, 32 দিয়ে ভাগ করে দিব, তাই না? বর্গমূল অবশ্যই এটাও করতে হবে, ইকুয়াল চেপে দিলাম। দেখো 0.75, ক্যালকুলেটর কি ভর্তি হয়েছে? হয়নি। তো নিঃসন্দেহে অ্যান্সারটা কি হবে, এ নম্বরটা অ্যান্সার হবে। ঠিক একইভাবে নিচের কোন সংখ্যাটি অমূলত? এই যে এখানে ঘনমূল দেওয়া আছে, তোমার ক্যালকুলেটরে ঘনমূল তুলতে পারো তো নাকি? এই যে তোমার যে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে 64/36, তাই না? আমি একটু দেখা দিচ্ছি তোমাকে। তোমার যে সায়েন্টিফিক ক্যালকুলেটরটা আছে, এটা এই শিফট চাপবা, এই দেখো শিফট হয়ে গেছে, তুমি ভালো করে খেয়াল করো। শিফট চেপে এই যে যেখানে বর্গমূল ছিল তোমার ক্যালকুলেটরে, এটাকে চাপ দাও, দেখো এটা ঘনমূল হয়ে গেছে, ভালো করে খেয়াল করো, ঘনমূল। এবার তুমি 64 লেখো, 64 লিখছো, লিখে ফেলো। এবার ভাগ দিবা, ভাগ চিহ্ন, ভাগ দিয়ে √36, তাই না? তো এই যে বর্গমূল 36 তুলছো, তুলে ইকুয়াল চাপো, দেখো কত আসে, 2/3। তো আমার এই ক্যালকুলেটরটা, এটা অনলাইন ক্যালকুলেটর, তোমার ক্যালকুলেটর কিন্তু এরকম আসবে না। কেমন আসবে তোমার ক্যালকুলেটরে আমি দেখাচ্ছি, 2/3, তো এইভাবে থাকবে, 2/3, তাই না? 2/3, হ্যাঁ 2/3। এই দেখো 0.66666666 সবার শেষটা 7, মানে এখানে আরো অনেকগুলো 6 আছে, এর আসন্ন মান 7 দিয়ে রেখে দিছে। তো আমি শেষের দিকে তাকাবো না, কারণ আসন্ন মান নিয়ে তারা রেখে দিছে, ওইটা আমরা আসন্ন মান একটু পরেই শিখবো। তো এই 6666 একই সংখ্যা বারবার আসতেছে, কিন্তু র্যান্ডম না, এটা কি র্যান্ডম না? দুঃখিত, র্যান্ডম না, এটা হচ্ছে কি ফ্যান্সি নাম্বার, একই সংখ্যা বারবার আসতেছে, তার মানে এটা কিন্তু মূলত সংখ্যা হবে। কোন সংখ্যা হবে? মূলত। একই সংখ্যা বারবার আসলে মূলত সংখ্যা হবে। শেষের দিকে তাকায়ও না, ওইটা ওই আসন্ন মানের জন্য এভাবে দিয়ে দিছে, এক যোগ করে নিছে, এটা হচ্ছে একটা মূলত সংখ্যা। তাহলে এটা মূলত হবে। তারা প্রশ্ন করছে কি কোনটি অমূলত, তাহলে এটাও মূলত হবে, এটাও মূলত হবে, এটাও মূলত হবে, এই শেষেরটা হবে অমূলত, শেষেরটা অমূলত হবে। তুমি ক্যালকুলেটরটা চাপো, আমি যেভাবে লিখে দিলাম
দেখো এটা আমাদের পুরো ডিসপ্লে ভর্তি হয়ে যাবে এবং এগুলো র্যান্ডম নাম্বার হবে, তাই না? পারবা তো? এটা করে ফেলো। তো অনুরূপভাবে এই যে 2 নম্বরটাও প্র্যাকটিস করে ফেলো, 3 নম্বরটাও প্র্যাকটিস করে ফেলো, আর না পারলেও সেটা আমাকে জানিও। এটা গেল আমাদের 1 নম্বর টাইপ, মূলত এবং অমূলত। দেখতেই পারতেছো অনেক বোর্ড প্রশ্ন এখান থেকে কিন্তু হয়, মূলত অমূলত চলে গেল, তাই না? এবার আমাদের 2 নম্বর টাইপটা কি দেখো তো। 2 নম্বর টাইপটা হলো পৌনঃপুনিক থেকে সাধারণ, তাই না? পৌনঃপুনিক থেকে সাধারণ। তো চলো আমরা পৌনঃপুনিক থেকে সাধারণ এটা একটু শিখে আসি। পৌনঃপুনিক থেকে সাধারণ চলে গেলাম, পৌনঃপুনিক থেকে সাধারণ, তাই না? তো আমাদের এই পৌনঃপুনিক থেকে সাধারণ এটা একদম মামুলি বলতে পারি আমরা, একদম মামুলি ব্যাপার। পৌনঃপুনিক কোনগুলো? ওই যে কিছুক্ষণ আগে যে বললাম একই সংখ্যা বারবার রিপিট হবে, এই যে এরকম সংখ্যাগুলো, ধরো 2.52, এই 2-র উপর পৌনঃপুনিক। এর মানে কি? এই 2টা রিপিট হতেই থাকবে। এটাকে 2.522222 এভাবে হতেই থাকবে। এটাকে তোমাকে সাধারণ ভগ্নাংশে আনতে হবে। কিভাবে আনবা? তুমি যেটা করবা, এখানে কি আছে সেদিকে তাকানো কোনো দরকার নেই, পুরো জিনিসটাই, পুরো সংখ্যাটা এখানে জাস্ট লিখে ফেলবা প্রথম থেকে। 2, 5 এবং হলো আবারও 2 লিখছো, লিখে ফেলো, কোনো দেখা দেখির দরকার নেই, সোজা লিখে ফেলো। এবার মাইনাস করতে হবে। কোনটুকু মাইনাস করবা? তুমি মাইনাস করবা হলো পৌনঃপুনিক বাদে যে অংশটুকু থাকবে, এটা কিন্তু পৌনঃপুনিক যুক্ত সংখ্যা, এই যে 2 পৌনঃপুনিক যুক্ত সংখ্যা, পৌনঃপুনিক বাদে এই যে সামনের বাকি অংশটুকু প্রথম থেকে, একদম প্রথম থেকে যা যা আছে এখানে বিয়োগ করে দিবা, অর্থাৎ 2 এবং হলো 5 লিখে ফেলবা। লিখছো, লিখে ফেলো। এবার নিচে কি করতে হবে? নিচে এই যে দশমিকের পর, নিচে কাজ কিন্তু দশমিকের পর পৌনঃপুনিক যুক্ত যতগুলো সংখ্যা থাকবে ততগুলো 9 হবে। দশমিকের পরে পৌনঃপুনিক যুক্ত একটি মাত্র সংখ্যা আছে, অর্থাৎ একটি 9 হবে, লিখে ফেলো। এবং দশমিকের পরে পৌনঃপুনিক বাদে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য হবে। কয়টি সংখ্যা আছে? জাস্ট একটি আছে দশমিকের পর পৌনঃপুনিক বাদে, অর্থাৎ একটি শূন্য হবে। এটা কি আমরা করে ফেললাম হচ্ছে গিয়া সাধারণ ভগ্নাংশে। তো 252 থেকে 25 বিয়োগ করো। 252 থেকে 25 বিয়োগ করলে কত হয়? যা হবে উপরে বসাই দিবা। 252 মাইনাস হচ্ছে গিয়া 25, তাই না? 227। তো আমরা লিখে ফেলি এখানে, তাহলে হবে 227 ডিভাইডেড বাই কত হবে? ডিভাইডেড বাই হচ্ছে গিয়া 90। যদি কাটাকাটি করা যায় কাটাকাটি করবা, কাটাকাটি করা গেলে করবা, নাহলে এভাবেই লিখে দিবা। এটাই হচ্ছে গিয়ে আমাদের পৌনঃপুনিক থেকে সাধারণ। তো আরেকটা এক্সাম্পল দিচ্ছি আমরা, ধরো 2.062 ধরো হচ্ছে গিয়া এটাই 62, এই 26 এর উপর পৌনঃপুনিক এবং 2 এর উপর পৌনঃপুনিক। এটাকে তোমাকে বলা হলো সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো, কনভার্ট করো। তো কেমতে করবা? ওই যে বলছিলাম যা আছে একদম প্রথম থেকে কপি পেস্ট, 2 2 0 6 এবং হলো 2। এবার একটু থামো, কি করবা? ওই যে পৌনঃপুনিক বাদে বাকি অংশটুকু, এই যেটা কিন্তু পৌনঃপুনিক যুক্ত অংশ, এই অংশটুকু পৌনঃপুনিক বাদে বাকি অংশটুকু তুমি কি করবা? জাস্ট বিয়োগ করে দিবা। চলো, এই যে পৌনঃপুনিক বাদে যে বাকি অংশটুকু আছে 2 2 0 2 2 0 একদম আরামসে তুমি বিয়োগ করে দিবা। দিলাম বিয়োগ করে। নিচে কি হবে? নিচে হবে হলো পৌনঃপুনিকের পরে, আগেই বলছি নিচে হবে দশমিকের পরের খেলা। দশমিকের পরে যে অংশ আছে সেটার দিকে ভালো করে তাকাও। দশমিকের পরে পৌনঃপুনিক যুক্ত কতগুলো সংখ্যা আছে? কয়টার উপরে পৌনঃপুনিক আছে? 2টার উপরে, এই জন্য 2টা 9 হবে। যতগুলোর উপরে পৌনঃপুনিক থাকবে ততগুলো 9 হবে। আগে পৌনঃপুনিক যুক্তটা লিখতে হবে। এরপরে দশমিকের পর পৌনঃপুনিক বাদে কয়টা সংখ্যা আছে? পৌনঃপুনিক বাদে যার উপর পৌনঃপুনিক নাই, দশমিকের পর জাস্ট একটি শূন্য, একটা সংখ্যা, এর উপরে কোনো পৌনঃপুনিক নাই। তো যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য হবে। একটি মাত্র সংখ্যা আছে পৌনঃপুনিক বাদে, একটি শূন্য হবে। তো এইভাবে এটা বিয়োগ করে বসাই দেবা, নিচে যা হবে তাই। এটাই হচ্ছে কি আমাদের সাধারণ ভগ্নাংশ। তো সিম্পল, পারবা তো নাকি? এটাই হলো পৌনঃপুনিক থেকে সাধারণ। তো আরেকটা জিনিস এখানে মাঝে মধ্যে আসতে দেখা যায়, তবে সেটা খুবই কম, তো বেসিক হিসেবে জেনে রাখাটা উচিত। সেটা হলো সাধারণ দশমিক ভগ্নাংশ থেকে সাধারণে কনভার্ট। দশমিক, এখানে পৌনঃপুনিক থাকবে না, জাস্ট দশমিক থাকবে, সেটা থেকে তুমি সাধারণ করবা। তো এটা অনেকেই জানো, এটা মামুলি একটা ব্যাপার, বাচ্চা মানুষের ব্যাপার এটা। তো আমি একটু মনে করাই দিচ্ছি, দশমিক থেকে সাধারণ। দশমিক কেমন? ধরো 2.5, এটা থেকে তুমি সাধারণ ভগ্নাংশে নিয়ে আসবে। এই যে দশমিক, এই জন্য দশমিক বলা হয় সাধারণ। কেমনে করবা? যা আছে আগের মতোই সব বসাই দিবা,
এখানে তো আর পৌনঃপুনিকটাই যে বিয়োগ করবা, বিয়োগ করার দরকার হবে না, যা আছে তাই সব বসাই দেবা। নিচে হচ্ছে দশমিকের জন্য একটা 1 হবে, দশমিকের পরে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য। খেয়াল করো এখানে কিন্তু 9 দেই নাই, 9 কোথায় দিবা, যদি পৌনঃপুনিক যুক্ত কোনো ভগ্নাংশ থাকে তাদের ক্ষেত্রে আমরা এই কাজটা করব। আর জাস্ট দশমিক, কোনো পৌনঃপুনিক নাই, এদের জন্য উপরে যা আছে পুরোটাই বসাই দিব, আর নিচে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য। এটাই হলো আমাদের দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ। তো চলো এখানেও আমরা হয়তোবা বেশ কিছু প্র্যাকটিস প্রবলেম যুক্ত করে রাখছি। 2 নম্বর, তাই না? এই দেখো পৌনঃপুনিক থেকে সাধারণ অনেক প্রশ্ন আসছে। তো প্রথমটাই দেখো, রাজশাহী বোর্ড 15 আসছে, ঢাকা বোর্ড 20 আসছে, দিনাজপুর বোর্ড 17 আসছে। তো চলো এটা একটু সলভ করে ফেলি। প্রথমটা কি দেখো তো, 0.45 পৌনঃপুনিক, তাই না? 0.45, 4-এর উপরে পৌনঃপুনিক এবং হচ্ছে গিয়ে 5-এর উপরেও পৌনঃপুনিক। তো এই প্রশ্নটা এতবার আসার কারণটা আসলে কি? কারণ তো অবশ্যই আছে। তো চলো একটু দেখে আসি আসলে কারণটা কি এতবার আসার। তো এখানে আমি লিখে ফেললাম, এই যে এটা, তাই না? এটা ছিল, আমি উপরেগুলো একটু মুছে দিচ্ছি, এগুলো একটু মুছে দিচ্ছি, এগুলো আমরা লিখে ফেললাম, শিখে ফেললাম, এগুলো মুছে দিলাম। তো দেখো এটা, তাই না? এটা আমরা একটু লিখে ফেলি, উপরে নিয়ে যাই। তো 0.45 এটা কেমন লিখবা? এই যে 0.45, এখানে 4-এর উপরে পৌনঃপুনিক আবার 5-এর উপরে পৌনঃপুনিক, তাই তো? লিখে ফেললাম। কি করতে হবে, উপরে যা আছে সম্পূর্ণটুকু, সামনে তুমি 0 দিলে দাও, না দিলে না দাও, 0 না দিলেও চলে, জাস্ট 4-5 লিখে দিলাম। তুমি 0 দিতে পারো, সামনে 0 কোনো দাম নেই, 4-5। এরপর মাইনাস করতে হবে কি বলতো, পৌনঃপুনিক বাদে বাকি অংশটুকু, বাকি অংশ তো শুধু 0, তো তুমি কি 0 বাদ দিবা, দাও, দিলে তো ওই 45ই থাকবে, চেঞ্জ হবে না। আর নিচে হবে দশমিকের পর পৌনঃপুনিক যুক্ত যতগুলো সংখ্যা ততগুলো 9। কয়টা আছে? 2টা, তাহলে কিন্তু 2টা 9 হবে। কয়টা 9 হবে? 2টা 9। এটাই তো। আর কোনো কি দশমিকের পর পৌনঃপুনিক বাদের সংখ্যা আছে? নাই, কিছু হবে না। তো উপরে হচ্ছে 45, নিচে হচ্ছে, উপরে হচ্ছে 45, 45, নিচে 99। তো এটা দেখে অপশনে আছে কিনা, এটা মেবি অপশনে থাকবে না। তো দেখো এটা কিন্তু আমাদের অপশনে নেই, 45/99, এটা কি আছে? এখানে আমরা কোথাও পাচ্ছি না। তো আমাদের আমরা যেটা করলাম, কোথায় করলাম, এই তো হচ্ছে গিয়া এখানে, তাই না? এইখানে করলাম, একটু ডিস্টার্ব হয়ে গেল। তো এই দেখো 45, তাই না? উপরে 45, নিচে হচ্ছে 99, 45/99। এগুলো কিন্তু অপশনে ছিল না, তুমি আবার একটু দেখো ভালো করে, এটা কিন্তু অপশনে নাই, 45 কোথাও নাই, আছে 45 কিন্তু কোথাও নাই। তাহলে কি, তাহলে এখানে অনেক কাটাকাটি যাবে যত সম্ভব, দেখি কাটাকাটি যাচ্ছে কিনা। আর যদি তুমি কাটাকাটি করতে না পারো তাহলে তোমার জন্য একদম ব্রেল পদ্ধতি, 45/99 ডাইরেক্ট ক্যালকুলেটরে চাপো, কত আসে দেখো। যদি কাটাকাটি করতে তাহলে তো খুব ভালো, চমৎকার। আর যারা কাটাকাটি করতে পারো না তাদের জন্য আমি দেখাবো, সমস্যা নেই, কাটাকাটি করে ফেলি। দেখো 99, 45, 9 দিয়ে কাটাকাটি করা যাবে। একে যদি 9 দিয়ে কাটো 5 নং 45 হয়, একে 9 দিয়ে কাটলে 11 হবে, একই সংখ্যা দিয়ে কিন্তু কাটতে হবে। তাহলে উপর হবে 5, নিচে হবে 11। দেখো এটা অপশনে আছে হয়তো বা 5, হ্যাঁ এই যে বি নম্বরটা কিন্তু উত্তর হবে, এই যে বি নম্বরটা, তাই না? অ্যান্সার হবে বি। তো সিম্পল একটা ব্যাপার। আর তোমরা যারা কাটাকাটি পারো না তাদের জন্য আমি একদম দুর্বল যারা তাদেরকে বলতেছি, তোমরা যারা সবল তারা তো পারবাই। কি ছিল 45/99, তাই না? তুমি যেটা করবা, তুমি ক্যালকুলেটরে চাপবা ডাইরেক্ট 45/99 কত আসছে, এটা আসছে 0.45454545, এটা আসছে, তাই তো? তুমি এখন দেখো অপশনের মধ্যে কোনটাকে ভাগ করলেও 0.4545 আসে, এগুলো একটাও আসবে না, এই 5 বি নম্বরটাই আসবে। তো আমি বি নম্বরটা ডাইরেক্ট করতেছি, আমরা উত্তরটা অলরেডি জেনে গেছি, 5 হচ্ছে 11। তো দিয়ে দিলাম, দেখো হ্যাঁ 454545 এটা আসতেছে। তো তুমি জেনেই গেছো এটা কি হবে, বি নম্বরটা হবে। এটা তোমার জন্য আমি পদ্ধতি বলে দিলাম, তুমি যদি কাটাকাটি করতে না পারো এভাবে অপশন টেস্ট করে নিতে পারো। ঠিক একইভাবে 4.78 পৌনঃপুনিক কোনটি হবে, আশা করি তুমি এটা পারবা, নিজে নিজে করে ফেলবা। ঠিক আছে, করে ফেলো। তো একটা ছোট্ট জিনিস তোমাকে একটু আমি বলে দিই, কিছু কিছু ক্ষেত্রে দেখবা এরকম থাকবে, তোমরা হয়তো এটা জানো, সবাই জানো, আমি আরেকবার একটু মনে করাই দিচ্ছি। ধরো 6, 8, এই 5-এর উপরে পৌনঃপুনিক আর হচ্ছে 8-এর উপরে পৌনঃপুনিক, এটাকে কিভাবে লিখবা, তাই তো? উপরে যা আছে পুরোটাই লিখে ফেলো, 2, 5, 6, 8 লিখছো, লিখে ফেলো, মাইনাস, এইবার হলো পৌনঃপুনিক বাদে বাকি অংশটুকু বিয়োগ করতে হবে। এই পুরো অংশটাই কিন্তু পৌনঃপুনিক যুক্ত, কেন জানো?
এই যে এখানে শুরু, এখানে হলো শেষ, তার মানে হলো প্রথম পৌনঃপুনিক এবং দ্বিতীয় পৌনঃপুনিক এর মাঝে যারা যারা আছে তাদের উপরেও পৌনঃপুনিক আছে, এটা তোমাকে বুঝে নিতে হবে। এটা স্টার্ট, এখানে এন্ড, এদের মধ্যবর্তী সবগুলোর উপরেই পৌনঃপুনিক থাকবে। তার মানে এই তিনটাই কিন্তু পৌনঃপুনিক যুক্ত সংখ্যা। তাহলে পৌনঃপুনিক বাদে জাস্ট 2, এখান থেকে 2 বিয়োগ হবে। নিচে কি হবে? দশমিকের পরে পৌনঃপুনিক যুক্ত কয়টা? বুঝেই ফেলছো, 3টা হবে, 3টা 9 হবে। দশমিকের পর পৌনঃপুনিক বাদে কি কোনো সংখ্যা আছে? নাই, একটাও নাই। এটা আবার ধরো না, এটা কিন্তু পৌনঃপুনিক আছে, দুইজনের মাঝখানে আছে যেহেতু, এর উপরেও পৌনঃপুনিক আছে। দশমিকের পরে এই 3টা বাদে আর কেউ নাই, কোনো শূন্য হবে না। তো বিয়োগ করো, যা হবে তাই, বিয়োগ করে অ্যান্সারটা যা হবে তাই আমাদের এর সাধারণ ভগ্নাংশ। তো আশা করি তুমি 2টা টাইপ শিখে ফেললা, কিভাবে মূলত অমূলত শনাক্ত করবা এবং হচ্ছে পৌনঃপুনিক থেকে আমরা সাধারণ করবা, কিংবা দশমিক থেকে কিভাবে সাধারণ করবা। পারবা তো নাকি? তো এখন তোমার প্র্যাকটিস করার পালা, তুমি প্র্যাকটিস করো, তাহলে প্র্যাকটিস করলে তোমার এই কনফিউশনগুলো আরো দূর হবে। ধন্যবাদ।